হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো রয়েছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও করতে তোমাদের সাথে। আজকে এসেছি হলাম ঠাকুমার ভাতের হোটেলে। তো চলো দেখাই কোন ঠাকুমার ভাতের হোটেলে এসেছি, কোথায় এসেছি, সব ইনফরমেশন তোমরা পাবে। তো চলো ফুল ভিডিওটা ওয়াচ করো। ফুল ভিডিওতেই তোমাদের অ্যাড্রেস, লোকেশন সব কিছু রয়েছে। ডেসক্রিপশনে তোমরা লোকেশন পেয়ে যাবে, সব কিছুটাই তোমরা পেয়ে যাবে, দাম থেকে নিয়ে সব কিছু তোমরা ডেসক্রিপশনে চেক আউট করে নিও। তো চলো এখন যাওয়া যাক। তার সাথে আমি ভিডিওতেও তোমাদেরকে বলে দেবো ডেসক্রিপশন ছাড়াও। তো চলো এখন যাওয়া যাক ঠাকুমার হোটেলে, আমাদের ঠাকুমার হোটেলে। দেখতেই পাচ্ছ ঠাকুমা রান্না করছে, অনেক কিছু রান্না হয়েও গেছে। তো চলো গিয়ে দেখা যাক ঠাকুমা কি রান্না হচ্ছে আজকে। তাহলে আজকে মাংস হচ্ছে, মাংস হচ্ছে। মাংস কালকে খাসি মাংস হয়ে গেছে। খাসির মাংস, আজকে মুরগি। একদিনই হয় সপ্তাহে খাসির মাংস? হ্যাঁ, এক সপ্তাহে একদিনই হয়। আর কি কি মাছ হচ্ছে আজকে? আজকে রুই মাছ হচ্ছে, কোনো মাছ বাজারে পাইনি বেটা। আচ্ছা, একটাই মাছ হচ্ছে। দেখো ঠাকুমা এখন শাক ভাজা বানাচ্ছে ফার্স্ট, দেখতেই পাচ্ছ। এখানে আলুগুলো কেটে রাখা রয়েছে, ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, অনেকগুলোই রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ডাল, আলু ভাজা, ভাত। তো চলো আর রান্নাগুলো দেখানো যাক। দেখতে পাচ্ছ ঠাকুমা এটা মাংসটা কষছে এখন। আঁচটা অনেকটাই, ঠাকুমা একা হাতে সব কিছু এখানে সামলায়। এত বয়সেও উনি এত কিছু করছে, এটাই অনেক বড় কথা, অনেকটাই বয়স। তো চলো এবার একটু ঠাকুমার সাথেও কথা বলা যাক। ঠাকুমা তোমার নামটা একটু জানি। আমার নাম মঙ্গলা। আচ্ছা, তোমার বয়স কত গো? 70। 70? বাবা, এত বয়সেও তুমি এত স্ট্রং, এত কাজ করছো, সবকিছু একাই সামলাতে হয়? হ্যাঁ। তোমার সাথে কেউ আসে না? ফ্যামিলি? ওই ছেলে আসে জল ঢেলে। আচ্ছা, এই করে কি রান্না বান্না সবকিছুই তোমার একা হাতে? হ্যাঁ। আর এখানে দোকানটা তোমার কত বছরের? আমার 50-এর বেশি হবে গো। 50-এর বেশি? হ্যাঁ। বাহ। এখন কি প্যাকিং চলছে? হ্যাঁ। এখন কি খাবার দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, খেয়ে গেছে। গেছে। উনি একটু সবজি নেবে। আচ্ছা, তো ওনাকে সবজি দিও। সবজিটা নিয়েছে। আর একটা রান্না করলেই শেষ। একটা রান্না করলেই শেষ, মানে অলমোস্ট 12টার মধ্যে তোমার শেষ হয়ে যায় না? না না, 11:30 থেকে খায়। আচ্ছা, আচ্ছা, একটু লেট। যারা দরকার 10 সময় খেয়ে বেরিয়ে গেল। আচ্ছা, বসিয়ে রাখলে তো হবে না মা, তাদেরকে খেয়ে দিয়ে দিতে হবে। বুঝলাম। ঠিক আছে, তো চলো ঠাকুমা রান্না করছে, দেখতেই পারবে। ওখানে শাক ভাজা হচ্ছে আর এখানে মাংসটা কষা হয়ে গেছে। তো চলো বাকি কি দেখা যাক, খাবারগুলো খাওয়া যাক, দামগুলো তোমাদের সবকটাই জানো। ঠাকুমা তোমার নামটা একটু জানি। আমার নাম মঙ্গলা। আচ্ছা, তোমার বয়স কত গো? 70। 70? বাবা, এত বয়সেও তুমি এত স্ট্রং, এত কাজ করছো, সবকিছু একাই সামলাতে হয়? হ্যাঁ। তোমার সাথে কেউ আসে না? ফ্যামিলি? ওই ছেলে আসে জল ঢেলে। আচ্ছা, এই করে কি রান্না বান্না সবকিছুই তোমার একা হাতে? হ্যাঁ। আর এখানে দোকানটা তোমার কত বছরের? আমার 50-এর বেশি হবে গো। 50-এর বেশি? হ্যাঁ। বাহ। এখন কি প্যাকিং চলছে? হ্যাঁ। এখন কি খাবার দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, খেয়ে গেছে। গেছে। উনি একটু সবজি নেবে। আচ্ছা, তো ওনাকে সবজি দিও। সবজিটা নিয়েছে। আর একটা রান্না করলেই শেষ। একটা রান্না করলেই শেষ, মানে অলমোস্ট 12টার মধ্যে তোমার শেষ হয়ে যায় না? না না, 11:30 থেকে খায়। আচ্ছা, আচ্ছা, একটু লেট। যারা দরকার 10 সময় খেয়ে বেরিয়ে গেল। আচ্ছা, বসিয়ে রাখলে তো হবে না মা, তাদেরকে খেয়ে দিয়ে দিতে হবে। বুঝলাম। ঠিক আছে, তো চলো ঠাকুমা রান্না করছে। এখানে দেখতে পাচ্ছ মাসিমা তেল পটকা এবার রান্না হবে। কতগুলো তেল পটকা, হ্যাঁ তেল চচ্চড়ি, তেল চচ্চড়ি রান্না হবে। তেলগুলো দিয়ে দিচ্ছে, সব ধুয়ে রাখা ছিল।
ওইগুলোকেই তুলে দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে। নুন ফুন সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবারে কষানো হবে, কষিয়ে ভালোভাবে চচ্চড়িটা করা হবে। আর এখানে চিকেনটাও হয়ে এসছে, চিকেনটাও দেখতে পাচ্ছ হয়ে এসছে। কষিয়ে জল দেওয়া হয়ে গেছিলো, এবারে সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেবে। তো চলো যাওয়া খাওয়া যাক। তো তোমাদের লোকেশনটা বলে দিই, আমি এখন রয়েছি হিন্দুস্তান বাস স্টপের কাছে, আর তোমরা ডেসক্রিপশানেও লোকেশনটা পেয়ে যাবে। তো ওখান থেকেও তোমরা কপি করে গুগলে সার্চ করেও আসতে পারো, যেদিক দিয়েই তোমরা আসছো। তো চলো তোমাদেরকে লোকেশনটা একটু বুঝিয়ে দিই। হিন্দুস্তান বাস স্টপের থেকে ঠিক রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র, তার ঠিক উল্টো দিকেই রয়েছে ঠাকুমার হোটেল, দেখতেই পাচ্ছ বট গাছের নিচে। আর এই দিকটা হচ্ছে রাসবিহারী ঠিক যে রোডটা যাচ্ছে সেইটা, আর এই পারটায় হচ্ছে তোমার বাসন্তী দেবী কলেজের দিক দিয়ে আসলে একটুখানি, আর এখানে রাসবিহারী দিয়ে আসলে এই দিক দিয়ে। ওকে, তো চলো যাওয়া যাক। তোমরা লোকেশনটা আইও বুঝে গেছো, আর তোমরা ডেসক্রিপশানেও পেয়ে যাবে লোকেশানে, তো ওখান থেকেও তোমরা আসতে পারো। চলো যাওয়া যাক, রান্নাটা কত দূর হলো। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুমা মাংসটা নামিয়ে দিয়েছে, মাংসটাও তৈরি হয়ে গেছে। ওইদিকে যে তেল পটকাটা বললাম, তেল পটকাটা হচ্ছে, মাংসটা পুরো রেডি। কালারটা দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ কালারটা বেশ সুন্দর। তো এখানে ঠাকুমা বাড়ছে, দেখতেই পাচ্ছ আমাদের প্লেটটা রেডি করছে। তো চলো এবার টেস্ট করব। আমি নিয়ে নিয়েছি কি ভাতটা, ভাত দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, পাঁপড় দিয়েছে, উচ্ছে আলু ভাজা দেওয়া হয়েছে, এর মধ্যে ডালটা দেওয়া হয়নি, আমি নিয়ে নিই ডালটা। তার সাথে হ্যাঁ একটা মাছের মাথা দিয়ে তেল পটকা দিয়ে চচ্চড়ি দিয়েছে, আর একটা নর্মাল ভেজ চচ্চড়ি দিয়েছে, তার সাথে নিয়েছি মাংস। এটার পুরোটার দাম হলো 70 টাকা, সরি 75 টাকা, এটা পুরোটার দাম হলো। আর এই মাছ আর মাংসের জায়গায় যদি মাছ নিই তাহলে তোমার সেটা হয়ে যাচ্ছে 55 টাকা। তো তোমরা যে কোনো নিতে পারো, আমি দুটোই নিয়েছি, মাছও নিয়েছি মাংসও নিয়েছি। মাছের মাথা নিয়েছি, মাছের মাথা দাও আর দাগা বা পেটি কোনো পিস নাও, তোমাদের সেমই পড়বে 55 টাকা। তো চলো এবারে খাওয়াটা স্টার্ট করা যাক, দেখি কীরকম টেস্ট। তো এবারে আমি তাহলে ভাতের সাথে একটুখানি উচ্ছে আলু ভাজা, আমি উচ্ছেটা খুব একটা পছন্দ করি না, তো তার মধ্যে দিয়ে আলুটা বেছে খাই একটু। খুব বেশি তেতো না, অন্য জায়গায় উচ্ছে আলু ভাজা খাই, উচ্ছের তেতোটা আলুতেও চলে আসে, অত বেশি নেই, ঠিক আছে। আর এখানে আরেকটা চচ্চড়ি দিয়েছে, চচ্চড়ি দিয়ে একটু ভাতটা মাখিয়ে খাই। অ্যাভারেজ এই চচ্চড়িটা, যেটা ভেজ চচ্চড়ি। আর একটা তেল পটকা দিয়ে, দেখতেই পাচ্ছ বেশ তেল পটকা, মাথা ফাতা অনেক কিছু দেওয়া রয়েছে, ওটা দিয়ে একটুখানি খেয়ে দেখি। বেশ ভালো, খুব তিতকুটে ভাবটা নেই, যে একটা তেল পটকার তিতকুটে ভাব হয় বাজে, একদম ঠিক আছে। তো চলো আমি খেতে থাকি, আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এবারে মাছটা একটু খাই, মাছটাকে নিই, দেখতেই পাচ্ছ বেশ একটা বড় সাইজের মাথা দিয়েছে, দেখতে পাচ্ছ কত বড় একটা মাথা। কিসের মাথা এটা? কাতলা, এত বড় একটা কাতলা মাছের মাথা দিয়েছে, দেখতেই পাচ্ছ কত বড় সাইজ। তো এটাকে সাইডে রাখি। এখানে বেশ বড় বড় দুটো ফুলকপি দিয়েছে, ফুলকপি আর একটা আলু দেওয়া হয়েছে। তো চলো খাই।
একটু ফুলকপিটা নিই। একটা প্রত্যেকদিন রেগুলার তো অফিসের লোকেদের জন্য খাওয়ার জন্য খুবই ভালো একটা সিম্পল খাবার, এরকম হালকা খাবার। আর এই অফিস টাইমে রেগুলারের জন্য ভালো। তো আমার তো বেশ ভালো লাগছে, নাকি কোনো বেশি খুব তেল মশলা সেরকম কিছু নয়। চলো একটুখানি মাছটা খাই। ওয়েল কুক মাছের মাথাটা। ভালো কথা। চলো এটা দিয়ে খাওয়াটা শেষ করি। তো এবারে একটু মাংসটা খেয়ে দেখি, মাংসটা মাখাই। মাংসরও বেশ দুটো পিস মাংস আছে, এই দেখুন দুটো পিস ভালো ভালো বড় বড় মাংস আছে। মিডিয়াম পিস 3 পিস আলু দিয়েছে আর ঝোল রয়েছে, ঠিক আছে। চলো মাংসটাও খেয়ে দেখি। একটা আলু, আলুটা বেশ সফট একদম, অনেকটা গরম রয়েছে। কেন কি চিকেনটা তোমরা দেখলে এক্ষুনি বানানো হয়েছে, খুব বেশি টাইম হয়নি, বেশ গরমই রয়েছে। খাই। রাস্তার ধারে খাওয়ার যদি চিকেনের কথা বলা হয়, খুব ভালো চিকেন। একটা 70 টাকা 75 টাকা সরি 75 টাকায় এত ভালো, এতগুলো সবজি দিয়ে একটা চিকেন 2 পিস দেওয়া, এই অ্যামাউন্টে খুব ভালো টেস্ট। তো আমি তো খাই। চিকেনটা তোমাদেরকে বলি কিরকম। গরম আছে অনেকটাই, আমি ধরতেও পারছি না। সলিড পিস, খুব তাড়াতাড়ি নরম হয় না, এটা সলিডের দিক দিয়ে একটা পিস, ঠিক আছে। আর এটা ওয়েল কুক, একদম ভালোভাবে বানানো, আমার তো বেশ ভালো লাগছে। চলো আমি খেতে থাকি, খেয়ে খাবারটা শেষ করি। আমি তো বলবো অফিসের জন্যে একদম হালকা খাবার, ভালো খাবার, সুস্থ খাবার। মানুষ খেলে মনও ভরবে, পেটও ভরবে, তাতে শরীরও ঠিক থাকবে, যেহেতু এটা পুরো হালকা, কোনো ওই বাড়ির খাবারের মতো কোনো বেশি ঝিমছাম বেশি কিছু নয়। তো চলো আমি এটাকে খেতে থাকি, খেয়ে শেষ করি। তো খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, এবারে যাওয়া যাক। এখন লাঞ্চ টাইম, অনেকজন খাচ্ছিল, এখন সবার অনেকেরই খাওয়া হয়ে গেছে, আমাদের সাথেই অনেকে খাচ্ছিল, খাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে নিজেদের কাজে। তোমরা যদি আসো ট্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী বা গড়িয়াহাট কোনো কাজের জন্য, তো তোমরা এখানে মঙ্গলা ঠাকুমা আর হোটেলে এসে খেতে পারো। তোমাদেরকে লোকেশান সব কিছু দেওয়া রয়েছে, তাতেও যদি কোনো অসুবিধা হয় ডেসক্রিপশানেও লোকেশান দেওয়া থাকবে, তোমরা গুগল ম্যাপে দেখেও তোমরা আসতে পারো এখানে। তো চলো আজকের জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।